এটা কি? এটা কিন্তু একটা ভিসা, ই ভিসা, মালয়েশিয়ান ভিসা। এখানে কোথাও কিন্তু লেখা নাই যে এটা হলো কলিং ভিসা, কোথাও কিন্তু লেখা নাই এটা প্রফেশনাল ভিসা। শুধু লেখা আছে ভিসা ক্যাটাগরি, হয়তোবা কনেকটেশন, হয়তোবা সার্ভিস সেক্টর ক্লিনার, জাস্ট এইটুকুই ভিসা ক্যাটাগরি উল্লেখ করা আছে। তো এই বিষয়ে যারা এখনো জানেন না কলিজার ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানায় দেন, বেশি বেশি লাইক করবেন। আপনার একটা লাইকের কারণে ভিডিও বানানো উৎসাহ আরও দ্বিগুণ বাড়ে। আর যে কমেন্টগুলো বেশি পাবো সেই ভিডিও, সেই কমেন্টের অ্যান্সারগুলো ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তা আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে ভাই কলিং ভিসা কি, প্রফেশনাল ভিসাটা কি। এই বিষয়ে অনেকে আমাকে ফোন করেন যে আসিফ ভাই কলিং ভিসা কি, প্রফেশনাল ভিসা কি, যে কি পাসপোর্ট হাতে পাবো, বাবাকে কোম্পানি আন্ডারে থাকতে হবে? ভাই ভিডিওটি পুরোটি দেখেন, স্কিপ করবেন না। আর অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, আমার ফেসবুক লিঙ্ক আছে, ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আসবেন। আর যারা যোগাযোগ করতে চান আমাকে কমেন্টে লেখেন যে ভাই আপনার নাম্বারকে, ভাই ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, ডিসক্রিপশনে গিয়ে নাম্বারটা বের করে হোয়াটসঅ্যাপ সেভ করে আমাকে মেসেজ দিয়ে রাখবেন। ধন্যবাদ। তো কলিং, ভাই কলিং হলো একটা ক্যাটাগরি, যে কলিং এর মাধ্যমে মালয়েশিয়াতে বা অন্যান্য কান্ট্রিতে লোক নেবে। প্রফেশনাল এটা একটা মাধ্যম। ভিসা কিন্তু একই, হয়তো অন্য কনেকটেশন কোনো কোম্পানিতে আসতেছেন, ওখানে নাম লেখা থাকবে যে উমুক কোম্পানি, RM কোম্পানি, BM কোম্পানি, সাপোজ বলতেছি উমুক কোম্পানি কনেকটেশন SDN BSD সিন্দিরান বিন রাহাত, এভাবে। কিন্তু প্রফেশনাল কলিং এগুলো কিন্তু আপনার ভিসাতে লেখা থাকবে না, জাস্ট ওটা একটা মাধ্যম। যেমন আমি আসিফ, আমার ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন যে আসিফ ভাইয়ের ভিডিও, এই রকম একটা মাধ্যম কলিং প্রফেশনাল। কিন্তু ভিসা ক্যাটাগরি কিন্তু আপনি যে ক্যাটাগরিতে আসবেন সেই ক্যাটাগরি নাম লেখা থাকে ভিসা। ভিসাতে কোনো কলিং প্রফেশনাল লেখা থাকে না। সরকার যদি কোনো কিছু উদ্যোগ নেয় অবশ্যই তো তার নাম দেওয়া লাগবে। যেমন বাংলাদেশে একটা অপারেশি কি বলে একটা কি এই যে ক্লিন হার্ট আমি একটা ইয়ে হলো, সরাসরি তল্লাশি হলো, ওরা তো এর আগে হয়েছে কিন্তু একটা নাম দিয়েছে ক্লিন হার্ট না কি জানি। এই রকম সেম ভিসা তো ভিসাই, শুধু নামটা চেঞ্জ হবে, কলিং প্রফেশনাল। কিন্তু আপনি তো মালয়েশিয়াতে আসবেন হয়তো সার্ভিস সেক্টর ক্লিনার ভিসা, কনেকটেশন ভিসা, কোম্পানির নামটা উল্লেখ থাকবে কোন সার্ভিস সেক্টর ক্লিনারে আপনি আসতেছেন, কোন কনেকটেশন কোম্পানিতে আপনি আসতেছেন। আশা করি আপনাদের বুঝাতে পারছি। না বোঝেন আবার পুনরায় ভিডিওটি চালু করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, এরপরে পাসপোর্ট হাতে পাবেন কিনা। ভাই আপনারা যদি মালয়েশিয়াতে আসেন সর্বপ্রথম এজেন্টকে আগেই কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি মালয়েশিয়া যাওয়ার পরে কিন্তু পাসপোর্ট হাতে লাগবে। মালয়েশিয়া যাওয়ার পরে তাল বাহানা করবে তা কিন্তু হয়তো না, আসার পরে তাল বাহানা করবে তা কিন্তু হয়তো। অনেকেই কিন্তু কলিং এ আসার বিপদে পড়ছে, আসার পরে তাল বাহানা করছে, পাসপোর্ট হাতে দেয় নাই, অতিরিক্ত বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করছে, তারপরে পাসপোর্ট দিছে। ওর সাথে কন্ট্যাক্ট করেন, ভাই মালয়েশিয়া যাবো, আমাকে পাসপোর্ট হাতে দিতে হবে। ভালো একটা কোম্পানি দেখে আসবেন। হ্যাঁ, যদি কোম্পানি ভালো হয় কোম্পানিতে কাজ করবেন, আর না হয়তো মালয়েশিয়া যদি কোনো বন্ধু বান্ধব থাকে আপনি বসের অনুমতি নিয়ে অন্য কোথাও কাজ করার পারমিশনের সুরত নিয়ে তারপর অন্য কোথাও কাজ করবেন। এছাড়া আপনি কোম্পানি সুরত ব্যতীত অন্য কোথাও কাজ করলেও এখন মালয়েশিয়া আইন অনুযায়ী কিন্তু আপনি লারি কেস খাবেন, মানে আপনি একটা কেস খাওয়া যাবেন যদি কোম্পানি অনুমতি না দেয় অন্য কোথাও কাজ করার জন্য। এখন কিন্তু সব দিকে আপনাকে সজাগ থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যেমন আমি অন্য আমার কোম্পানি একটা আমি কাজ করে আর আমাকে সুরত দিছে, সুরতটা আপনাদেরকে দেখাইতেছি, একটু ওয়েট করেন, দাঁড়ান। এটা মনে হয় ডেইলি ইন্টারন্যাশনাল সুরতটা কই, সুরতটা মনে হয় আমার কাছে এখন পর্যন্ত নাই। দেখ এখন নাই, আমি অবশ্যই আপনাদেরকে এই সুরতটা আমি দেখাবো। এটা হলো এই যে, এটা সুরত না, এটা হলো আমি যে কাজ নিয়ে করে কন্ট্রাক্টারি করি, এটা আমার কন্ট্রাক্ট নয়, এটা এগ্রিমেন্ট সাইন। যাই হোক আমার সুরতটা আমি আমার এখানে নাই, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। ওই রকম আপনার কোম্পানিকে বলবেন যে ভাই আমাকে একটা সুরত দেন, বা বস আমাকে সুরত দেন, আমি বাইরে কাজ করতে পারি। লিগ্যাল ভাবে কাজ করবেন। ওই পাসপোর্ট হাতে দিল, বাইরে কাজ করলো, অন্য কম পুলিশ ধরলো, আপনাকে কেস দিয়ে দিল, সামান দিয়ে দিল, বিপদে পড়ে যাবেন। সার্ভিস সেক্টরও সেম। সার্ভিস সেক্টর ভিসা হলো রেস্টুরেন্ট, তারপরে আপনার হোটেলে, ক্লিনারে, ঘাস কাটা, এগুলোর জন্য সার্ভিস সেক্টর ভিসা। তো এই বিষয়ে আমি আরেকটা ভিডিও দেবো, ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ভাই আমাকে বলছে ভাই আমাকে রেস্টুরেন্টে ভিসা দেবে,
আমাকে দালাল বলছে আমাকে 5 স্টার হোটেলে ভিসা দিবে। ভাই এই ধরনের কোনো ভিসা হয় না, কোনো রেস্টুরেন্টের নামে কোনো ভিসা পাবেন না। ওরা 2-4 জন লোকের জন্য এত টাকা খরচ করে বাংলাদেশের লোক আনবে না। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওটি আপলোড হওয়ার পরেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যে আশা করি বুঝতে পারছেন। আর আরো অনেকেই জানতে চাইছেন ভাই ভিজিটে আসার পরে কি ভিসা লাগান যাবে কিনা, এই বিষয়ে ভিডিও দেবো। তারপরে ভিজিটে আসার পরে ভিসা লাগানে কি কি করণীয়, বিস্তারিত ভিডিও দেবো। অবশ্যই সবকিছু জানতে হলে আমার ভিডিওতে চোখ রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক আছে, এখানে না পেলে ফেসবুকে পাবেন। অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।